শীতকালে ঠোঁট শুকিয়ে ফেটে যায়, তাই অনেকেই ঠোঁটে লিপ জেল ব্যবহার করে থাকেন। আবার এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, ঠোঁটে লিপ জেল লাগানো অবস্থায় অজু করলে কি অজু শুদ্ধ হবে? অজু শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে অজুর অঙ্গগুলোর প্রতিটি অংশে পানি পৌঁছানো। অজুর অঙ্গগুলোর কোনোটির মধ্যে যদি পানি না পৌঁছে বা শুকনো থাকে তবে অজু হবে না। লিপ জেল, লোশন বা গ্লিসারিন ইত্যাদি চামড়ার সঙ্গে মিশে যায় এবং চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা সৃষ্টি করে না। তাই লিপ জেল, গ্লিসারিন বা যে কোনো ধরনের লোশন ঠোঁটে লাগানো অবস্থায় অজু করলে শুদ্ধ হবে। ঠোঁটে লিপ জেল লাগানো অবস্থায় অজু করার সময় শুদ্ধ হওয়ার জন্য সাধারণভাবে ঠোঁট সহ পুরো চেহারা ধোয়া ও কুলি করাই যথেষ্ট। ভালো করে ধুয়ে লিপ জেল দূর করা জরুরি নয়। এজন্য অজুর সময় অঙ্গগুলো সচেতনতার সঙ্গে ভালোভাবে ধোয়া জরুরি, যেন কোনো অংশ শুকনো না থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। তিনি যখন আমাদের কাছে পৌঁছেছিলেন, আমরা অজু করছিলাম এবং তাড়াহুড়ার কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। দুবার অথবা তিনবার তিনি একথা বললেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাবধান করেছেন, তারা যেন অজুর অঙ্গগুলো সচেতনতার সঙ্গে ভালোভাবে ধুয়ে নেন। তাড়াহুড়োর কারণে কোনো অংশ যেন শুকনো না রেখে দেন। তবে যদি অজুর অঙ্গে এমন কিছু লেগে থাকে যা চামড়ার ওপর আলাদা আবরণ তৈরি করে এবং চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয়, তাহলে অজু শুদ্ধ হবে না। যেমন নখে নেইল পলিশ ব্যবহার করা, এই অবস্থায় নামাজ পড়লে নামাজও হবে না। অজু করার পর কোনো অঙ্গের কিছু অংশ শুকনো মনে হলে তা ধুয়ে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি অজু করে এলে দেখা গেল তার পায়ের এক নখ পরিমাণ জায়গা শুকনো রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফিরে গিয়ে সুন্দরভাবে আবার অজু করুন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।